প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের এডুকেশনের SEC 1 পেপার রয়েছে, যোগাযোগ দক্ষতা, সেখান থেকে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল, তোমাদের কলেজে এক্সাম হবে ফার্স্ট সেমিস্টারে। তো এই প্রশ্নের উত্তরটি করে যাও, অনেক কলেজেই তোমাদের এই প্রশ্নটি দেওয়া হয়েছে। এই প্রশ্নের উত্তরটি তোমরা ভালো করে অনুশীলন করো। কি প্রশ্ন? যোগাযোগ প্রক্রিয়া কি? যোগাযোগ প্রক্রিয়ার প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। যোগাযোগ কি? দুই বা ততোধিক ব্যক্তি বা দলের মধ্যে তার অনুভূতি, তথ্য ও মতামত বিনিময়ের প্রক্রিয়াই হলো যোগাযোগ। এডগার ডেলের মতে যোগাযোগ স্থাপন হলো পারস্পরিক অভিজ্ঞতা এবং অনুভূতিগুলি বিনিময় করা। জন ডিউয়ের মতে যোগাযোগ স্থাপন হলো পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের প্রক্রিয়া, যতক্ষণ না উভয়ের অভিজ্ঞতার সম্মান হয়। যোগাযোগ প্রক্রিয়ার প্রতিবন্ধকতা। যোগাযোগ প্রক্রিয়ার পদ্ধতির মধ্যে এমন কিছু বিঘ্নকারী চল আছে যেগুলি যোগাযোগ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে, এগুলিকে বলা হয় যোগাযোগ প্রক্রিয়ার প্রতিবন্ধকতা। বিভিন্ন প্রকার প্রতিবন্ধকতা। প্রাকৃতিক প্রতিবন্ধকতা: গোলযোগ, অদৃশ্যতা, পরিবেশগত ও শারীরিক অস্বাচ্ছন্দ্য, দুর্বল স্বাস্থ্য হলো প্রাকৃতিক প্রতিবন্ধকতা। ভাষাগত প্রতিবন্ধকতা: শব্দের ব্যবহার, অস্পষ্ট প্রতীক বা সংকেত, অস্বচ্ছ গ্রাফিক্স। মানসিক প্রতিবন্ধকতার মধ্যে পড়ে কুসংস্কার, অমনোযোগ, প্রত্যক্ষণে ত্রুটি, কৌতূহল, উৎকণ্ঠার অনুভূতি, সফল অভিজ্ঞতা হলো মানসিক প্রতিবন্ধকতা। পটভূমিকাগত প্রতিবন্ধকতা কি? পূর্বার্জিত শিখন, সাংস্কৃতিক পার্থক্য, অতীত কর্ম প্রভৃতি হলো। যোগাযোগের উল্লেখযোগ্য প্রতিবন্ধকতা: অমনোযোগিতা। প্রেরক যে বার্তা প্রেরণ করে, গ্রাহক যদি সেটি মনোযোগ সহকারে গ্রহণ না করে, তাহলে সেক্ষেত্রে যোগাযোগে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ভিন্নাত্মক বার্তা: প্রতিটি বার্তা মানুষ তার নিজস্ব জ্ঞান বুদ্ধির নিরিখে বিচার করে। প্রেরকের বার্তা গ্রাহকের কাছে সবসময় সঠিক অর্থ বহন করে না। এর ফলে প্রেরক ও গ্রাহকের মধ্যে যে সমঝোতার অভাব তৈরি হয়, তাতে যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। অস্পষ্ট প্রকাশভঙ্গি: যোগাযোগের বার্তা সর্বদা সহজ সরল হতে হবে। বার্তা যদি সহজ সরল ভাষায় না হয়, তাহলে তা বিকৃত হয়ে পড়বে। প্রেরকের প্রকাশভক্তি যদি অস্পষ্ট হয়, তাহলে গ্রাহক তাহা সঠিকভাবে গ্রহণ করতে পারবে না। দূরত্ব: অতীতে দূরত্বকে যোগাযোগের ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা রূপে গ্রহণ করা হতো, কিন্তু বর্তমানে চিঠিপত্র, কুরিয়ার সার্ভিস, টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেটের সুবিধায় দূরত্বের বাধাকে বহুলাংশে কমিয়ে দিয়েছে। ঊর্ধ্বতন ও অর্ধস্তনের সম্পর্ক: ঊর্ধ্বতন কর্মী সবসময় অর্ধস্তন কর্মীর সাথে সুসম্পর্ক বজায় রেখে চলে না। ঊর্ধ্বতন কর্মী সকল বার্তা সবসময় অর্ধতন কর্মীকে জানায় না, বা জানালেও সম্পূর্ণ বার্তা প্রকাশ করে না। এর ফলে বার্তার বিকৃতি ঘটে। যোগাযোগের ক্ষেত্রে ইহা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। রক্ষণশীলতা: বার্তা প্রকাশে ব্যর্থতা, মূল্যায়ন। এই তিনটি পয়েন্টস তোমরা দেখে নাও এবং এই প্রশ্নের উত্তরটি তোমরা পারলে খাতায় নোট ডাউন করে নাও এবং বা ভিডিওটি শুনে তোমরা পড়াটি করে নাও। তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। যোগাযোগের প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো, ঠিক আছে? তো এই উত্তরটি লিখবে, 10 নম্বরের প্রশ্নে আসলে তোমরা লিখতে পারো। এরকমই প্রশ্ন উত্তর পাওয়ার জন্য তোমরা যারা চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দাও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।